তার নেটে প্রবলেম হয়েছিল, ওই জন্য বেরোয় গেছিলাম। গত ক্লাসে আমরা এই স্থানাঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ স্যার, আমি একটু করেছিলাম, তারপরে নেটের প্রবলেমের কারণে বেরোয় গেছিলাম। ওই একাদশ অধ্যায়ে স্থানাঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। বাকিটুকু আমরা মোটামুটি চেষ্টা করবো বাকিটুকু সম্পন্ন করতে আর কি। হ্যাঁ, ঠিক আছে স্যার। আমরা যে বিষয়গুলো আগের দিন আলোচনা করেছিলাম, যে স্থানাঙ্ক যেটা আছে আমাদের দুটো বিন্দুর দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা, সেই সূত্রটা আমরা দেখিয়েছিলাম এবং এই সূত্রের সাহায্যে আমরা ত্রিভুজ এবং চতুর্ভুজ এর বৈশিষ্ট্য আলোচনা করছিলাম এবং সেই বিষয়ে যে এখানে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আমরা মোটামুটি আর একটু আলোচনা করব আজকে। আগের দিন বোধহয় 3 নাম্বার পর্যন্ত আমরা কম বেশি করেছিলাম আর কি। এখন আমরা পরবর্তী যে বিষয়গুলো আছে, অঙ্কগুলো আছে, সেগুলো একটু আমরা দেখি। বইটা তোমাদের সামনে আছে? হ্যাঁ স্যার, আছে। বই বের করো, 244 পৃষ্ঠায় 11.1। 11.1-এ দেখো 4 নম্বরে যে অঙ্কটা আছে আমরা ওটা একটু দেখার চেষ্টা করি। এর একটা স্থানাঙ্ক দেওয়া আছে, বি এর একটা স্থানাঙ্ক, সি এর একটা স্থানাঙ্ক। বিন্দুত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা যাচাই করো। আগের দিন এগুলো বলেছিলাম যে 3টে বাহু হলেই ত্রিভুজ গঠন করা সম্ভব না, যদি ত্রিভুজের ছোট 2 বাহুর যোগফল বড় বাহুর চেয়ে বেশি না হয়। তাহলে এখন আমরা 3টে বিন্দু দেওয়া আছে, 3টে বাহু দৈর্ঘ্য বের করবো এবং বের করার পরে আমরা দেখবো যে 2 বাহু যোগ করিয়া তৃতীয় বাহুর চেয়ে বড় হয় কিনা। দেখো এখানে আচ্ছা, 4 নম্বরে দেখো আছে এ একটা বিন্দু, A 1 to B minus 3 5 C 5 minus 1। এখন আমরা প্রথমে A এর দূরত্ব বার করব। দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা আগের দিন শিখেছিলাম, ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস পরিদ্বয়ের অন্তর স্কয়ার। এটা থেকে এটাও বিয়োগ করতে পারি, এটা থেকে এটাও বিয়োগ করতে পারি। -3 -1 এর হোল স্কয়ার প্লাস 5 -2 এর হোল স্কয়ার। এখানে -4 তার স্কয়ার প্লাস 3 তার স্কয়ার। -4 এর স্কয়ারে 16 আর 9। AB দূরত্ব 5, একইভাবে আমরা BC দূরত্ব বার করব। -3 তাতে +3 হচ্ছে আর -1 -5 দেখো সংখ্যার ক্লাস হচ্ছে 8 তার স্কয়ার, এখানে -6 তার স্কয়ার।
ঠিক আছে 8 64 প্লাস 6 7 36 একটা তাহলে 100 সমান 10 জুলাইয়ের পেয়েছে এবার জুলাইয়ের একটা এলসিএম দূরত্ব বার করব এটা কাজ করি আর এটা এই একটা সেট কি সমস্যা না একসাথে করব অন্য গ্যাসের সাথে বাড়িয়ে মাইনাস 1 কাজ করে স্কয়ার একটা দেই মাইনাস 1 মাইনাস 2 এটা এটা অর্থাৎ 5 মাইনাস 1 আর মাইনাস 1 মাইনাস 2 4 স্কয়ার প্লাস এখানে মাইনাস নাই এখন ওখান থেকে আর সবই কি আর প্রমাণ থাকবে না না বলতে দিকে দিয়ে আসছে কাজটা ঠিক আছে না আমাদের কাম আছে সুবিধা সেটা এখানে দেখো ছোট হচ্ছে এটি আর এসে দুটো মিলে আমরা যোগ করি এই একটা আছে এই একটা আর এই দুটো এটি প্লাস তোমার কাজ করো আমরা সাথে নিয়ে এসেছি স্যার এটা অনেক কাজ করা আচ্ছা 10 এইগুলো এইগুলো সব থাকবে না খালি ল্যাপটপ এখন দুই বাহু চললো সমান হয়ে গেছে এগুলো এই যে এটা কথা ছিল কি সমান হলে ত্রিভুজ গঠন সম্ভব হবে না যদি বড় না হয় এখানে সমান হয়ে গেছে অতএব বিন্দু তিনটি দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব নয় আচ্ছা কারো কি বুঝতে কোথাও সমস্যা হচ্ছে হ্যালো হ্যাঁ স্যার আচ্ছা সমস্যা নাই সমস্যা নাই না আচ্ছা যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জিজ্ঞেস করার থাকে সেক্ষেত্রে আমার কাছে সরাসরি জিজ্ঞেস করবা যে এটা কি করিয়া বা কেমন করিয়া যদি এরকম কিছু থাকে হ্যাঁ আচ্ছা কাব্যবালা হ্যাঁ স্যার হ্যাঁ দেখতেছো হ্যাঁ স্যার দেখা নাজাফাত জি স্যার পরের অঙ্কটা দেখো কি বলেছে মূল বিন্দু থেকে -5 কে বিন্দু ত্রয় সমুদ্রবর্তী হলে কে এর মান নির্ণয় করো। এখন গ্রাফের মূল বিন্দু বলতে আমরা যেটাকে বুঝি বোর্ড বোর্ড করতে একটু সমস্যা হবে আচ্ছা মূল বিন্দু হচ্ছে 0 0 হ্যাঁ তাহলে 0 0 এবং -5 5 কে তিনটে বিন্দু আচ্ছা তাহলে আগে তিনটে বিন্দু ধরে নাও মূল বিন্দুকে ও ধরা হয় একে ধরো -5 আর বি হচ্ছে 5 অতএব এখানে আমরা আগে ও এর দূরত্ব বার করি -5 -0 তার হোল স্কয়ার 5 -0 তার হোল স্কয়ার এখানে আছে 25 + 25
√50। আচ্ছা এবার ও বিভাগ 5 - 0 তার হোল স্কয়ার প্লাস a - 0 তার হোল স্কয়ার, এখানে 25 প্লাস a স্কয়ার। এখন বলা হয়েছে যে মূলবিন্দু থেকে এই দুটো বিন্দুর দূরত্ব সমান, অর্থাৎ ও এবং ও বি সমান। সেক্ষেত্রে আমরা লিখব যে প্রশ্ন মতে ও এ সমান ও বি, বা √50 সমান √25 প্লাস a স্কয়ার। দুই পক্ষে বর্গ করো, তাহলে 50 সমান 25 প্লাস a স্কয়ার। আচ্ছা এবার পক্ষ ধরে আমরা চেঞ্জ করলে 25 প্লাস a স্কয়ার সমান 50, বা a স্কয়ার সমান 50 মাইনাস 25, বা a স্কয়ার সমান 25। অতএব a সমান এখানে কিন্তু প্লাস মাইনাস 5 হবে, অর্থাৎ বর্গমূল করলে প্লাস এবং মাইনাস দুটোই আসতে পারে। এখন আমরা বের করলাম। আচ্ছা এটাই কোনো প্রশ্ন আছে নাকি তোমাদের? হ্যাঁ শুনতে পাচ্ছ? নাজাফাত, জি স্যার। কোনো প্রশ্ন আছে? দেখো তো কোথাও। না স্যার। কাব্য বলা, হ্যাঁ স্যার। কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা তাহলে পরের অঙ্কটা তোমরা একটু বইটার দিকে একটু তাকাও। 6 নম্বরে দেখাও যে এ বি সি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু। আচ্ছা সমবাহুর বৈশিষ্ট্য আগের দিন আমরা বলেছিলাম যে ত্রিভুজের 3টে বাহু সমান, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এখানে আমরা আগে এবি দূরত্ব বার করব, পরে বিসি দূরত্ব বার করব এবং এসি দূরত্ব বার করব। 3টে দূরত্ব যখন সমান হবে তখন আমরা লিখব যে এটি একটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা এর পরিসীমা 3 স্থান পর্যন্ত নির্ণয় করার কথা বলেছে। পরিসীমা যে কোনো ক্ষেত্রের পরিসীমা হচ্ছে তার চারিপাশের দৈর্ঘ্য। এখন ত্রিভুজের 3 বাহু এর যোগফল যেটা হবে সেটাই হবে ত্রিভুজের পরিসীমা, অর্থাৎ পরিসীমা হচ্ছে এবি প্লাস বিসি প্লাস এসি, যোগফল যেটা হয় সেটাই পরিসীমা। আর কি বুঝতে সমস্যা আছে কোনো? না স্যার। আচ্ছা 7 নম্বরের অঙ্কটা দেখো। দেখাও যে এ বি সি ডি 4টে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য কি? বিপরীত বাহুগুলো পরস্পর সমান থাকবে। হ্যাঁ এখানে আমরা যখন দেখব যে এবি বিসি সিডি এবং এডি এর ভিতরে দুটো দুটো বাহু সমান হয়েছে, তখন আমরা লিখতে পারি যে এটি আয়তক্ষেত্র। আবার এখানে একটা কথা আছে যে আয়তক্ষেত্র এবং সামান্তরিক এই দুটোর কিন্তু বাহুগত বৈশিষ্ট্য একই, অর্থাৎ বিপরীত বাহু সমান। এখন সামান্তরিক এবং আয়তক্ষেত্রের পার্থক্য একটাই, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান, কিন্তু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান নয়। এক্ষেত্রে আমরা কর্ণ বের করব। আচ্ছা একই রকম একটা অঙ্ক 8 নম্বরে আছে, আমি 8 নম্বরেরটা করার চেষ্টা করছি।
ABCD -2 -1 B 5 4 C 6 7 B আছে -1 2 জলিল সাহেব, এটা কি উল্টা দেখা যাচ্ছে নাকি? দেখেন তো। ওটা লেখাটা বোর্ডে কোনো উল্টা দেখাচ্ছে না? এরা কি বলে? হ্যাঁ, উল্টা হচ্ছে। আপনি এটা ঠিক করে দেন। এরা বলছে না, আমি তো দেখতেছি। না, এরা কি বলছে? এই কাব্য, বোর্ডে কি উল্টা দেখা যায়? না স্যার, হ্যাঁ, না স্যার, ঠিকই তো আছে। ঠিক আছে না? ও আচ্ছা, আসো। ঠিক আছে। না, বলছি এটা করতে হলে আপনি সেটিং এ যেতে হবে, আর সেটিং এ যেতে হলে এখন ক্লাস হয়ে যাবে। ওরা ঠিক দেখতেছে বলে। এরা ঠিক দেখতে আবার কথা। আচ্ছা, তাহলে দেখো আমরা আগে দূরত্ব বার করব। AB সমান এখানে 5 মাইনাস -2, তাহলে -2 প্লাস 4 মাইনাস -1, তাহলে মাইনাস প্লাস 5 স্কয়ারে 49 আর 5 স্কয়ারে 25, একটু সংযোগ করলাম। নয় কত যায় হাতে 1 আর 3 7 বুঝতে পারছো? আচ্ছা, এবার বিসি বার করি। 6 minus 5 that whole square, 7 minus 4 then take 1 square 1 and 7 থেকে 4 গেলে 3 that square 9 then আচ্ছা CD সমান minus 1 minus 6 that square 2 minus 7 that square এখানে -7 এর 49 আর 2 minus 7 5 এর 25 আবার এর ডিভাইড করি -1 plus 2 plus 1 then take -1 square 1 and 3 square 9 10 আচ্ছা তাহলে এখানে দেখো AB সমান CD এবং BC সমান এই দেখো AB আর CD সমান আছে আর BC আর AD সমান আছে, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান। এখন বিপরীত বাহু সমান হলে দুটো জিনিস হতে পারে, আগেই বলেছি। সেটা আয়তক্ষেত্র হতে পারে, আবার সামান্তরিকও হতে পারে। এইখানে বলেছে যে এটি সামান্তরিক না আয়তক্ষেত্রটা নির্ণয় করো। তাহলে যখন বিপরীত বাহু সমান হচ্ছে তাহলে কি লিখতে পারি? হয় এটি আয়তক্ষেত্র অথবা সামান্তরিক। তাহলে এখন আমাদের দেখতে হবে তাহলে কর্ণ তাহলে A আর C এই দুটো মিলে হবে কর্ণ। তাহলে 6 minus -2 প্লাস আর
7 minus 1 plus 1 7 8 स्क्वायर 64 আর 7 এর 8 স্কয়ার 64 আমরা ঘন্টা কাটায় আচ্ছা এবং কর্ম একটা হবে কি বিডি minus 1 plus 2 minus 1 plus minus 5 5 is B and D plus 2 minus 4 plus x y square 36 এখানে 2 বিয়োগ 4 স্কয়ার এখানে কর্ণ দুটো সমান হয়নি দেখো এখানে AC not equal to B কর্ণ যেহেতু সমান না তাহলে এটা কি হবে এটা সমান্তরাল অতএব এটি একটি আচ্ছা বুঝতে কারো সমস্যা আছে নাকি দেখো তো কারো কি সমস্যা আছে বুঝতে না সমস্যা নাই আচ্ছা স্যার হ্যাঁ বলো কারো কোনো প্রশ্ন লেখা গোলা গোলা আসতেছে স্যার হ্যাঁ সরি আপনার লেখা স্যার একটু গোলা গোলা আসতেছে গোলা আসতেছে এই নির্মল স্যার দেখো তো লেখাটা গোলা লেখাটা গোলা আসতেছে কারেন্টের জন্য স্যার এটা নেটের সমস্যার জন্য আবহাওয়া তো খারাপ সমস্যা হতেই পারে ক্লাসে আসি পরে আচ্ছা তাহলে আমরা পরবর্তীতে দেখো বাকি অঙ্কগুলোর দিকে একটু তাকাই 9 নম্বরের যে অঙ্কটা আছে এ বি সি তিনটে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে বিন্দুগুলোর মধ্যে P32 এর সবচেয়ে নিকটবর্তী ও কোণটি সবচেয়ে দূরবর্তী আচ্ছা তিনটে বিন্দু আছে এবং P আরেকটা বিন্দু দেওয়া আছে তাহলে এ বি সি তিনটে বিন্দু দেওয়া আছে P আরেকটা বিন্দু এখানে দেওয়া আছে এখান থেকে আমাদের তিনটে দূরত্বকে বের করতে হবে অর্থাৎ AB BC এবং CD তিনটে দূরত্ব বের করে যেটা সবচেয়ে বেশি হবে সেটা দূরবর্তী আর যেটা মান সবচেয়ে কম হবে সেটা সবচেয়ে নিকটবর্তী তাহলে এটা তোমরা পারবা আমি আশা করি তোমরা করার চেষ্টা করো না হলে পরের ক্লাসে আমি তোমাদের নাহল করে দেব আচ্ছা পরে একটা অঙ্ক আছে দেখো 10 নম্বরে
10 নম্বরের অঙ্কটা একবার একটু দেখাও। পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দু দূরত্ব সমান। পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দু দূরত্ব সমান। যদি আমরা একটু গ্রাফে দেখো, যদি আমরা সরাসরি দেখার চেষ্টা করি, এটি এক্স অক্ষ, এটি ওয়াই অক্ষ। এখানে মনে করো পি বিন্দু আছে আর কিউ বিন্দু মনে করো এখানে আছে। এখন বলেছে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, এই ওয়াই অক্ষ এই দূরত্ব, এবং পি বিন্দু থেকে কিউ বিন্দু দূরত্ব, এই দূরত্ব সমান। এখন এই পি আর কিউ দূরত্ব আমরা সহজে বের করতে পারবো, যেহেতু দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছো? হ্যালো, দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন এই পি বিন্দুর স্থানাঙ্ক এইটা হলো x y দেওয়া আছে। এই পি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা হিসাব করি, তাহলে এই দিকে মনে করি এখানে x এর ভালো আমরা একটা কিছু থাকতো যে 4 তাহলে এইখান থেকে আমাদের 4 ঘর গুণে তারপরে কথা পি বিন্দুর স্থানাঙ্ক, আর এদিকে 3 ঘর গুণে কিউ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই বিন্দু থেকে এই x অক্ষের দূরত্ব 4 2 3 আর কিউ বিন্দু থেকে y অক্ষের দূরত্ব 1 2 3 4 অর্থাৎ y অক্ষের দূরত্ব হচ্ছে x স্থানাঙ্ক আর x অক্ষের দূরত্ব হবে y স্থানাঙ্ক। এখন pxy বিন্দু থেকে y অক্ষের দূরত্ব কি হবে? তাহলে y অক্ষের দূরত্ব হবে x স্থানাঙ্কের সমান। pxy বিন্দু থেকে y অক্ষের দূরত্ব কি হবে? x স্থানাঙ্কের মান যা সেটা হবে y অক্ষের দূরত্ব। আচ্ছা, আর y স্থানাঙ্কের মান যা সেটা হবে x অক্ষের দূরত্ব। এখন দেখো, তাহলে pxy বিন্দু থেকে y অক্ষের দূরত্ব হবে এই বিন্দুটা x স্থানাঙ্কের সমান, মানে x স্থানাঙ্ক x। আবার p এর একটা q এর একটা বিন্দু আছে, p q দূরত্ব আমরা বের করি। p q এর দূরত্ব সমান x মাইনাস q এর মান দেওয়া আছে তোমার 3 তাহলে 3 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 তার হোল স্কয়ার। এখানে আমরা a মাইনাস 2 হোল স্কয়ার সূত্রটা লিখতে হবে। তাহলে 2x 3 তাহলে বিন্দু করে 6x প্লাস b স্কয়ার মানে 3 স্কয়ার প্লাস এখানে y স্কয়ার মাইনাস 2ab তাহলে 4y প্লাস 2 স্কয়ার x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস y স্কয়ার মাইনাস 3y প্লাস 4 1 x স্কয়ার minus 6x plus y square minus 4y plus y square. এখন প্রশ্নে বলেছে যে এই বিন্দুটার দূরত্ব সমান। এই দূরত্বের সমান হবে এই দূরত্ব। তাহলে আমরা এইটাকে আগে লেখার চেষ্টা করি। x স্কয়ার
minus 6x plus y square minus 4y plus 13 সমান x অর্থাৎ প্রতি ইউনিটে y আছে দুই পক্ষে বর্গ করলে রুটটা উঠে যাবে একটা সাপোর্ট লিখে দেব না একটা আমি একটা মিনিট দিয়ে কত বর্গ করলাম সময় নাই কত কাজ বাইরে থেকে ভালো করে নিয়ে আসো স্যার আর এক মিনিট আছে বলুন স্যার কাটা গেল এটাকে আমরা সাজিয়ে লিখব y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 11 দেখো এখানে প্রমাণটা হয়ে গেছে y স্কয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 0 এটা আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ করে দিতে হবে হ্যাঁ তৌকির শুনতে পাচ্ছ আচ্ছা আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে তো এই অঙ্ক সম্পর্কে আচ্ছা আর কারো কোনো প্রশ্ন যদি থাকে আলামিন স্যার আছে স্যার এই অঙ্ক সম্পর্কে কোনো কিছু আছে কিনা না স্যার বুঝছি মানে সঠিকভাবে বুঝতে যদি না পারো আমাকে প্রশ্ন করবা যে স্যার এইখানে বুঝতে পারিনি বা এটাই সমস্যা আছে তাহলে আমি সেটার সমাধান দেব তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাক পরের ক্লাসে আমরা আরো বিস্তারিত এই অধ্যায় বা পরের অধ্যায়ে আলোচনা করবো হ্যাঁ আচ্ছা সবাই ভালো থাকো